হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু কথা বলতে চাই এখানে। ভালো জিনিস। আমি কিন্তু ভাই এনসিপি কে খুব ভালোবাসতাম। এনসিপি খুব ভালো সমর্থক ছিলাম। কিন্তু ৫ই আগস্টের পর বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, যতগুলা অকারণ হয়েছে, যতগুলা বাড়ি ফ্যাক্টরি ভাঙচুর হয়েছে, এই দায়ভার কিন্তু এনসিপি কি নিচ্ছে? বাংলাদেশে একদিন আগে হোক আর পরে হোক, এই সম্পূর্ণ হিসাব নিকাশ কিন্তু এনসিপি হবে। আমার বোধগম্য হয় না। আজকে একটা পোস্ট দেখলাম আমাদের সার্ভিস আলম, উনি বলছেন ওনার হালাল উপার্জন থেকে 12 লক্ষ টাকা দিয়ে উনি 4টি গরু কিনেছেন। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, ভাই আপনি কি এমন কর্ম করেন, কি এমন কাজ করেন যে আপনার এত লক্ষ টাকা মালিক হয়ে গেলেন? আপনি যখন ঢাকাতে পড়তেন তখন তো আমলিগের ভিতরে ছিলেন, তখন জয় বাংলা বলতেন, আর এখন বলেন আমলিক মুর্দাবাদ। ভাই আমি একটা কথা বলি, বাংলাদেশের মানুষ কিন্তু খুব সচেতন। আপনাকে নাসির, পাটোয়ারি, হাসান আব্দুল্লাহ, আক্তার হোসেন, জুবায়ের, আপনাদের সবাইকে ভালোবাসে, সমর্থক করে। কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে কিন্তু ভাই এখন সমর্থক করতে পারতেছি না। এখন আপনাদের বিরুদ্ধে কিছু কথা বলতে হচ্ছে, তবে বলে যাব ইনশাআল্লাহ। যতদিন বাংলাদেশ থাকবো ততদিন কথাগুলো বলে যাব। কারণ সত্য বলে যদি জেল হয়, মাথা পেতে নেবে। সত্য বলে জেল, কিছু হবো না। ভাই আপনারা বলেন পেচিস হাসিনা এই করেছে। ভাই আপনারা একটু ভাবেন, শেখ হাসিনা পেচিস ঠিক আছে, বাংলাদেশের কতগুলা বড় বড় মেগা প্রজেক্ট করে। আপনারা ভাই যারা সমন্বয় ছিলেন, ক্ষমতায় উপদেষ্টা হয়েছে, আপনাদের দাদা কে বলে, আপনাদের আব্বা ইউনুস, আপনারা যে এই যে 18 মাসে যে বাংলাদেশে কতগুলা ঋণ করেছে, এই ঋণগুলার বাকি হবে কি? কষ্ট। আর তৃতীয়ত আপনারা বলেন পেচিস্ট। আপনারা এখন ভালো কিভাবে হলেন আমরা বলেন, আপনারা কিভাবে এখন ভালো হলেন? আমার শুধু এই কথার উত্তর দেন। নাম্বার এক, যখন গণভবন হামলা করা হলো তখন আমাদের হাসান আব্দুল্লাহ ভাইয়ের কান্দে একটা বস্তা ছিল। ভাই এই বস্তার ভিতরে কোটি কোটি টাকা ছিল। এই বস্তাটা কোথায়, টাকাগুলা কোথায়? আমার বসের কাছে একটা আবেদন, বস্তা উদ্ধার করেন। বস্তার মধ্যে কি ছিল ওনাকে রিমান্ডে নেন। গণভবন থেকে যখন একটি লোক ওনাকে বললো, ভাই বস্তাটা আমার কাছে দেন, উনি বললেন বস্তাটা পার্সেল করা যাবে না, নিশ্চয়ের মধ্যে মূল্যবান কিছু ছিল, এই জন্য উনি বস্তাটা পার্সেল করেন না। আমার অনুরোধ, এই বস্তাটা তদন্ত করে বের করেন, বস্তার মধ্যে কি ছিল। এটা ছিল রাষ্ট্রের সম্পদ গণভবন, এটা কোনো কারো ব্যক্তিগত সম্পদ না, কারো বাপের মালিকানা সম্পদ। এই সম্পদ হচ্ছে রাষ্ট্রের। আমার কথা হলো, রাষ্ট্রে যারা দায়িত্বে বর্তমানে আছেন, আপনারা গণভবন পুনরুদ্ধার করুন, গণভবনকে সরকারি একটা প্রশাসনিক একটা অবকাঠামো তৈরি করুন। বাংলাদেশের জায়গা কম, আপনারা ওইখানে পুনরায় অন্য কোন অফিস স্থানান্তর করুন। মানুষকে আর জুলাই বলে মানুষকে আর হয়রানি করবেন না। জুলাই আমরা অনেক দেখেছি ভাই, আর জুলাইয়ের কথা শুনতে চায় না, কারণ জুলাই অতিষ্ঠ হয়ে গেছে এখন মানুষ। আপনি একটা ডাক দেন, এখন একটা ডাক দেন, দেখবেন যে 5 জন লোক আসবে না জুলাইয়ের পক্ষে। কেন? ওনারা জুলাইয়ের মাথা বিক্রি করে আজকে কোটি কোটি টাকার মালিক কয়েকজন ব্যক্তি, আক্তার, নাসিরউদ্দিন পাটোয়ারি, সাজিদ আলম, সাদ আব্দুল্লাহ, জুবের, আবার তাতলা, ঠিক আছে, তাতলাতে থাকে আমি, একটা গাঞ্জা খুরবা, ওনাকে দেখলে মাথা গরম হয়ে যায়। আর দ্বিতীয়ত, আপনারা 5 আগস্টের পরে ভাই বাংলাদেশের যে বেকার কর্মসংস্থান সৃষ্টি করেছে, নাম্বার এক, আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস সেক্টর নাসাগুরু আপনারা বন্ধ করে দিয়েছেন, যা ছিল সাভার গাজীপুর।
ঢাকা সাভার ছিল, গাজীপুর ছিল। আর দ্বিতীয়ত আপনারা গাজী গ্রুপের যে ফ্যাক্টরিটা আগুনে পুড়েছে, ভাই এই সম্পদটা তো একটা ব্যক্তিগত জিনিস নাকি? এই গাজী গ্রুপ বাংলাদেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক রপ্তানি করে। আপনারা কি করছেন? প্রকাশ্যে দিবালোকে ওপেনে আপনারা ফ্যাক্টরিটা পুড়িয়ে দিচ্ছেন কেন? আমলিক করে। ভাই আমলিক করা কি পাপ? আজকে যদি আমলিক করা পাপ হয়, ভবিষ্যতেও একদিন এনসিপি করা পাপ হবে। একটি কথা মনে রাখবেন, এনসিপি করাও পাপ হবে। বাংলাদেশের মানুষ এত বোধাই না। আপনারা যে কতগুলা ফ্যাক্টরি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন, কতগুলো ফ্যাক্টরি বন্ধ করেছেন, দেশে আজ দর্শন হত্যা কেন হচ্ছে, চুরি ডাকাতি কেন হচ্ছে, এইটা ওর অবদান হলো ডক্টর ইউনূসের অবদান। কারণ ডক্টর ইউনূস বাংলাদেশের অনেকগুলা ফ্যাক্টরি কলকারখানা বন্ধ করেছেন। ওই বেকার যুবকগুলা রাস্তা নেমেছে, চিন্তা করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, ওই বেকার লোকগুলা। এটা হচ্ছে ডক্টর ইউনূসের উপহার বাংলাদেশের জন্য। কারণ উনি কখনো বাংলাদেশে ভালো চান না। উনি যদি ভালো চাইতেন, বাংলাদেশের ভালো ভালো কিছু কাজ করে যেতেন। তিনি বিনিময়ে কি করলেন? ওনার গ্রামীণ ব্যাংকের সবগুলা কর, সরকারি কর থেকে মুক্ত করে নিলেন এবং সামনের 5 ইয়ার্সের জন্য উনি সবগুলা কর মকুব করে নিছেন। আমি সরকারের কাছে অনুরোধ জানাবো, ভাই যদি ইউনূসে কর মাফ পেতে পারে তাহলে সাধারণ পাবলিক কর মাফ পাবে। তাহলে বাংলাদেশের সকল সাধারণের কর গুলা মাফ করে দেন প্লিজ, সকলের কর গুলা মাফ করে দেন। হাসিনাকে বলেন পেচিস পেচিস। ভাই হাসিনা যে কতগুলা হাসিনার অবদান বাংলাদেশের মানুষ আজীবনও দিতে পারবে না। কারণ হাসিনাই 1 টাকাও চুরি করে নাই। সে দেশের জন্য কাজ করেছে। সে আজীবন থাকতো ক্ষমতা, যদি সে স্যান্ডমান টিপে যদি আপনার আমেরিকা ঘাঁটি, কিন্তু আমেরিকান ঘাঁটি না দেওয়ার কারণে আজকে উনি ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে। যাক, আমি ওই দিকে যাব না। হাসিনা খারাপ, আমিও জানি হাসিনা খারাপ, কারণ 18 বছর হাসিনা ছিল ক্ষমতায়, কাউকে দেয় না সুযোগ, এটা আমি জানি খারাপ। যাক, আপনারা দেশটাকে এভাবে ভালো করবেন, কিন্তু ভালো করার পরিবর্তে আপনারা যে কতগুলা খারাপ কাজ দেশে করেছেন ভাই, এই প্রশ্ন উত্তরগুলো দিতে তো আপনাদের জীবন পার হয়ে যাবে। আপনারা ক্যান্টিনে খাওয়ার বিল দিতে পারতেন না, রিক্সাওয়ালার ভাড়া দিতে পারতেন না, আপনারা বাসা ভাড়া দিতে পারতেন না। আজকে আপনারা কোটি কোটি টাকার মালিক, কয়েকশো কোটি টাকার মালিক। এই যে আসিম মাহমুদ কয়েকশো কোটি টাকার মালিক। তদন্ত করুন, ওনাকে গ্রেপ্তার করুন, রিমান্ডে দেন, সব কিছু বের হয়ে যাবে। জুলাই ছিল একটা উসিলা, ওনাদের পিছনে ডিপি স্টেট, এই যে কথা বলেন ডিপি স্টেট কাজ করেছে ঠিকই আছে, ওনাদের পিছনে ডিপি কাজ করেছে ডিপি স্টেট, ওগুলা সবগুলা তদন্ত করে বের করুন। আমার একটাই দাবি, সব অপকর্ম বের হয়, কারা কাজগুলো বুঝছেন, কারা কাজগুলো করেছে। আজকে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ হতো, দেশে যে এগিয়ে ছিল, দেশে যে এগিয়ে যাইতে ছিল, সেখানে বাধা দিয়েছে। আপনারা লুটপাট করার জন্য আন্দোলন করেছেন, আপনাদের লুটপাট করেছেন, গণভবন ভেঙেছেন, 32 ভেঙেছেন। যাক 32 বঙ্গবন্ধু বাংলাদেশের কোনো অবদান নাই, ভেঙেছেন তো ভালো, কিন্তু বঙ্গবন্ধুর অবদান নাই ভাই বাংলাদেশের জন্য, বলতে খুব কষ্ট হয়। কারণ এই যদি বঙ্গবন্ধুর জন্ম না হয়তো বাংলাদেশের জন্মই হতো। আমি শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়া রহমানকে শ্রদ্ধা জানাই, মরহুমা বেগম খালেদা জিয়াকেও শ্রদ্ধা জানাই। আল্লাহ তাদের কবরকে বেসনসিদ করুক, দোয়া করি। বাংলাদেশের প্রত্যেকটা নেতার অবদান আছে। শের বাংলা একে হক থেকে শেরশানি জাতীয় 4 নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসেন মোহাম্মদ এরশাদ এবং খালেদা জিয়া, সবার অবদান বাংলাদেশে আছে এবং এগুলা স্বর্ণাক্ষরে লেখা থাকে।